হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো মিলল তো আমার কথা, যখন স্কাই ফোর্সের ট্রেলার রিলিজ করেছিল, যত হিন্দি বাংলায় যত বড় বড় মুভি রিভিউয়ার আছে প্রায় প্রত্যেকেই বলেছিল যে এই সিনেমাটা একদমই চলবে না, এই সিনেমাটা একেবারে ফাইটারের হুবহু কপি, ফাইটার আসার পরে তো এই সিনেমাটা একেবারেই চলবে না এরকম বলেছিল। তো সিনেমাটা চলবে কি চলবে না সেটা তো সময় বলবে, বাট আমি এখন পর্যন্ত দেখিনি। কিন্তু আমি অনেক রিভিউ দেখলাম এই সিনেমাটা নিয়ে, সব বড় বড় ইউটিউব রিভিউয়ারদের। তো প্রায় প্রত্যেকেই সেই কথাগুলোই বলছে আজকে সিনেমাটা দেখতে গিয়ে, যেগুলো আমি ট্রেলার রিভিউয়ের সময় বলেছিলাম। আমি ট্রেলার রিভিউয়ের সময় বলেছিলাম যে আমার কিন্তু ভিএফএক্সের কাজ ভালো লাগছে, ঠিক আছে। অনেকে বলছে যে ফাইটারের মতো হয়নি, এই হয়নি সেই হয়নি। আমি বলেছিলাম কিন্তু ভিএফএক্সের কাজ এই সিনেমায় ভালো হবে, আর সেটাই হয়েছে। আমি বলেছিলাম যে ডগ ফাইট সিকোয়েন্সগুলো কিন্তু এই সিনেমা আপনারা দেখবেন হলে গিয়ে, সিনেমাটা ভালোতে চলেছে। আমি কিন্তু এখন হলে দেখতে যাই না, আমি বাকি রিভিউয়ার যারা দিয়েছে, প্রায় আমি 10-12 জন রিভিউয়ারের রিভিউ দেখলাম। তো প্রত্যেকের রিভিউ একটাই কথা বলছে যে ডগ ফাইটের সিকোয়েন্সগুলো খুব ভালো, প্লেনের ভিএফএক্সগুলো কিন্তু বেশ ভালো, ফাইটার লেভেলেরই হয়েছে। প্লাস আমি একটা পয়েন্ট বলেছিলাম যে এই সিনেমাটা কোনোভাবেই ফাইটারের মতো হবে না, এবং এই সিনেমার একটা বড় অংশ জুড়ে ইমোশনাল পার্ট একটা আছে। ওই যে বীর পাহাড়িয়াকে ফিরিয়ে আনার যে ওই যে লড়াইটা, ওইটা কিন্তু একটা বড় অংশ। আর আজকে সিনেমা হলে যারা দেখতে গেছেন সিনেমাটা, তারা এইটাই দেখছেন যে ইন্টারভেলের পরের একটা বড় অংশ কিন্তু এই বীর পাহাড়িয়াকে ফিরে আনার একটা মেলোড্রামাটিক সিন, একটা ইমোশনাল পার্ট, এবং এটাই হচ্ছে এই সিনেমাটার সবথেকে বড় প্লাস পয়েন্ট। প্লাস বেশ কিছু রিভিউয়ার, মানে আমি বেশ কিছু যেগুলো অনলাইন রিভিউ আছে চ্যানেলসে, সেগুলো তো দেখলাম, এবং যারা ইউটিউবে রিভিউ করতে এরকম দেখলাম, প্রত্যেকে একটাই কথা বলছে, ফাইটারের থেকে কিন্তু অনেক গুণ ভালো হয়েছে। কোনো রকম কোনো ফালতু ওই ডান্স নাম্বার, ফালতু রোম্যান্টিক সিন এইসব কিছু দেয়নি। যেইটুখানি টু দি পয়েন্ট জিনিস, সেইগুলোই কিন্তু এই সিনেমার মধ্যে দেয়া হয়েছে। এবং আপনারা একটা জিনিস দেখবেন যে এই সিনেমাটা কিন্তু অক্ষয় কুমারের লাস্ট যে 3-4টে সিনেমা গেছে, এক্সপেক্ট OMG 2 বাদ দিয়ে বাকি যে কটা সিনেমার ওপেনিং যেগুলো নিয়েছিল, সবগুলো সিঙ্গেল ডিজিট ওপেনিং, 3 কোটি, 2 কোটি, 2.5 কোটি, 4 কোটি, খুব বেশি হলে 5 কোটি এরকম ওপেনিং নিচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সিনেমাটা কিন্তু প্রায় 12 কোটির কাছাকাছি ওপেনিং নিয়েছে। 11,75,00,000 টাকা মতো আর্লি এস্টিমেট আসছিলো, সেই ওপেনিং কিন্তু এই সিনেমাটা নিয়েছে। এটা কিন্তু একটা ভালো সাইন সিনেমাটা। আর তারপরে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই সিনেমাটার কিন্তু ম্যাডক ফিল্মস মানে মেকার্সরা একটা হিউজ অফার দিয়েছিল, মানে ফ্ল্যাটস 250 অফ, ফ্ল্যাট 400 অফ, এরকম অফার দিয়েছিল। কিন্তু 550 টাকার উপরে যে টিকিট আছে মুম্বাই দিল্লিতে, সেই সব জায়গায় গিয়ে কিন্তু 500 টাকার টিকিটে 400 টাকা অফ, 380 টাকার টিকিটে 250 টাকা অফ, এরকম অফ কিন্তু চলছিল। মানে অনেক বহু টিকিট গেছে 35 টাকা, 40 টাকা, 100 টাকা, খুব বেশি হলে 100 টাকা এরকম। সেই রকম ইয়েতে কিন্তু 11.5 কোটি টাকা, মানে হিউজ পরিমাণ অডিয়েন্স কিন্তু দেখেছে। এবং এটা প্রমাণ পাওয়া যায়, আমি কালকে সকালবেলায় একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম 10টা মেট্রোপলিটন সিটি থেকে মাত্র 140টা ফিলিং ফার্স্ট প্লাস হাউসফুল শো এসেছিলো। সেই জায়গায় দাঁড়িয়ে দুপুরবেলায় 3টের সময় আমি দেখলাম প্রায় এই সংখ্যাটা আপনার চলে গেছে হচ্ছে 270টার কাছাকাছি হাউসফুল প্লাস ফিলিং ফার্স্ট। রাত্রি 7টার সময় আমি যখন দেখেছি 7 PM, সেই সময় এই সংখ্যাটা কিন্তু আরও জাম্প করেছে, এবং সেই সময় এই সংখ্যাটা প্রায় 451-র কাছাকাছি চলে গেছে, ঠিক আছে। তো আপনারা এটা বুঝতেই পারছেন যে একটা যে বড় ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, লোক এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং সেই জন্য দেখতে গেছে। এবার মেন কথা হচ্ছে যে অক্ষয় কুমারের কামব্যাক কী হবে, এই সিনেমাটাকে হিট হবে। দেখুন সেই টেস্টটা কিন্তু শুরু হবে হচ্ছে সোমবার থেকে, কারণ এই 3 দিনই কিন্তু একটা হিউজ পরিমাণ যে অ্যাডভান্স বুকিং হয়েছে, সেটা কিন্তু কালকের ওই যে অফারটা ছিল, এই অফারে, ঠিক আছে। তো এবার এটা দেখার বিষয় যে সোমবার থেকে যখন অফার থাকবে না, তো সোমবার থেকে কীরকম কী হয়। বাট একটা পজিটিভ পয়েন্ট আছে যে সিনেমাটা কিন্তু এখন পর্যন্ত যেসব জায়গা থেকে আমি রিভিউ দেখলাম বা অনলাইন পত্রপত্রিকা যেসব রিভিউ আছে, সব জায়গা থেকে কিন্তু WOM খুবই স্ট্রং, ঠিক আছে। অক্ষয় কুমারের লাস্ট অনেকগুলো সিনেমা থেকে কিন্তু এই সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ খুবই স্ট্রং, এবং এই যে প্রথম দিন একটা হিউজ পরিমাণ অডিয়েন্স দেখেছে। দেখুন আজকে যদি 11.5 কোটি টাকার কালেকশন ওই 350-600 এই রকম টিকিট প্রাইস থেকে আসো, তাহলে কিন্তু অনেকটা কম। আপনি যদি বুক মাই শো দেখেন, কালকে প্রায় 1,95,000 টিকিট সেল হয়েছে খালি এই সিনেমাটার বুক মাই শো থেকে। PVR-এ প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি টিকিট, 1.5 লাখ টিকিট সেল হয়েছে, 1.5 লাখ টাকার কাছাকাছি না, 1.5 লাখ টিকিট সেল হয়েছে PVR-এ। এবং এই সব টিকিটই কিন্তু ওই 35 টাকা, 40 টাকা এরম প্রাইসের টিকিট, ঠিক আছে। তো তার মানে একটা হিউজ পরিমাণ অডিয়েন্স কিন্তু দেখেছে, এবং ওয়ার্ড অফ মাউথ কিন্তু সেখান থেকে অনেক পজিটিভ আসছে। তো এটা হতেই পারে যে চেন ফ্যাক্টরটা কাজ করতে পারে, এবং আগামী দিনে গিয়ে সোমবারের পর থেকে কিন্তু হিউজ পরিমাণ অডিয়েন্স দেখতে পারে। বাট সোমবার কী হবে সেটা সোমবার আমরা দেখতে পাবো। বাট শনিবার এবং রোববার কিন্তু এই সিনেমাটা আবার ডবল ডিজিট কালেকশন আনতে পারে, এবং 3 দিনে
এই সিনেমাটা কিন্তু 50 করোড় প্লাস কালেকশন আনতে পারে এবং আজকের স্পেশাল আজকের দিনে কিন্তু সিনেমাটা সিঙ্গেল দিনে 20 কোটি প্লাস বক্স অফিস কালেকশন আনতে পারে। তার প্রধান কারণ হচ্ছে দেখুন, কালকে সকাল 9টার সময় আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম অল ওভার ইন্ডিয়াতে 10টা মেট্রোপলিটন সিটি বুক মাই শো অনুসারে মাত্র 139টা 139 ফিলিং ফার্স্ট এবং একটা হাউসফুল শো ছিল। সেই জায়গা আজকে সকালবেলা 9টার সময় আমি যখন ভিডিও বানাচ্ছি তখন সেই নাম্বারটা জাস্ট চমকে দেওয়ার মতো। আজকে সকালবেলা এই 10টা মেট্রোপলিটন সিটি থেকে 584টা ফিলিং ফার্স্ট এবং 27টা হাউসফুল শো, ইট ইজ এ হিউজ নাম্বার। আমি যদি পার্টিকুলারলি সিটি ধরে বলি, মুম্বাইতে হ্যাভক রেসপন্স 191টা ফিলিং ফার্স্ট 15টা হাউসফুল, তারপরে হচ্ছে দিল্লি 121টা ফিলিং ফার্স্ট একটা হাউসফুল, তারপরে হচ্ছে বেঙ্গালুরু 92টা ফিলিং ফার্স্ট 2টো হাউসফুল, হায়দ্রাবাদে 65টা ফিলিং ফার্স্ট, আহমেদাবাদে 32টা ফিলিং ফার্স্ট, চণ্ডীগড়ে 18টা ফিলিং ফার্স্ট একটা হাউসফুল, চেন্নাইতে 22টা ফিলিং ফার্স্ট একটা হাউসফুল, পুনেতে 29টা ফিলিং ফার্স্ট 6টা হাউসফুল, কলকাতা এবং কোচি কালকে সকালে যখন ভিডিও বানিয়েছিলাম এই দু জায়গায় রেসপন্স কিন্তু একেবারেই খারাপ ছিল, কোনো ফিলিং ফার্স্ট কোনো হাউসফুল শো ছিল না। ইভেন কালকে অনেক জায়গায় এরকম রিপোর্ট এসেছে সকালবেলা একটা লোক না থাকার জন্য শো চালানোই হয়নি, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সকালে কলকাতায় আমি যখন ভিডিও বানাচ্ছি 9টার সময় 12টা ফিলিং ফার্স্ট এবং কোচিতে 2টো ফিলিং ফার্স্ট একটা হাউসফুল শো। তো গ্রোথ একটা কিন্তু মানে কালকে সকালের থেকে আজকে সকালে মানে এই 24 ঘন্টায় কিন্তু একটা প্রায় ডাবলের থেকেও ট্রিপল গ্রোথ এসছে। তো কালেকশানে কিন্তু এই জিনিসটা আমরা নজর পাবো এবং সেই জন্যই আমি বললাম যে প্রায় আপনারা ধরে নিতে পারে যে 3 কোটি প্লাস, 3 কোটি বলছি 50 কোটি প্লাস 3 দিনে কিন্তু কালেকশন আসতে পারে এই সিনেমাটার। তো দেখা যাক রোববার কী হয়, রোববারের পরে সিনেমাটা কিরকম কি ধরে রাখতে পারে সেটা দেখার বিষয়। অক্ষয় কুমারের সোলো হিট ফিল্ম হয় নাকি সেটাও কিন্তু দেখার বিষয়। যদি আমি সিনেমাটা দেখতে যাই অবশ্যই আমি সিনেমাটার রিভিউ নিয়ে আসবো আপনাদের জন্য, আমার অডিয়েন্সের জন্য। তো এবার যদি নেক্সট যে বিষয় নিয়ে কথা বলো ছোটো করে, সেটা যে সন্তান সিনেমাটা নিজের 6th উইকে গিয়ে কিরম কি কালেকশন করছে সেটা বলবো। দেখুন 6th উইকে গিয়ে সত্যি কথা বলছে এটা খুবই যে মাত্র কলকাতা শহরে মাত্র 12টা শোজ চলছে, কলকাতা শহরে মাত্র 12টা শোজ চলছে, 9টার মতো সিনেমা হলে মাত্র 12টা শোজ চলছে। এবং আজকে শনিবারের যদি আমি অ্যাডভান্স বুকিংয়ের কথা বলি, শুধুমাত্র কলকাতার ওই 12টা শোজ থেকে 48,000 টাকা অ্যাপ্রক্স অ্যাডভান্স বুকিং কিন্তু এসছে। তো সারাদিনে আজ থেকে আপনি ধরে নিতে পারেন প্রায় 1 লাখ টাকার মতো কালেকশন আনবে। বাট আমার মনে হয় যে বাকি যে বাংলা সিনেমাগুলো এসছে লাইক ভাগ্যলক্ষ্মী, তারপরে ওই কী যেন পাটলিগঞ্জের পুতুল কথা, তারপরে অপরিচিত, এবং এই যে রিসেন্ট যে সিনেমাগুলো রিলিজ হলো সত্যি বলে সত্য কিছু না এবং বিনোদিনী, এই সবকটা সিনেমারই কিন্তু অবস্থা কিন্তু তথই বচো, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সন্তানের আমার মনে হয়েছিল মিনিমাম 20টা শো কলকাতা চালানো উচিত ছিল, শো সংখ্যা অনেকটাই কমে দেওয়া আছে। ইভেন খাদানেরও আমি দেখলাম বড় বড় যেসব শোগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আগের সপ্তাহে ভিডিও বানিয়ে বলেছিলাম যে অনেক জায়গায় খাদানের কী হচ্ছে বড় বড় হল পেয়েছে, মানে অনেক সিটের হল পেয়েছে, প্রায় 1000টা সিটের হল পেয়েছে, সেই জায়গায় যদি 200টা ফিল আপ হয়েছে, তো সেটা কিন্তু একটা ভালো সাইন। কিন্তু এই সপ্তাহে যদি আপনি দেখেন তাহলে 1000টা হলের যেসব সিনেমাগুলো আছে সোনালি, মিনার, বিজলি, এইগুলো কিন্তু একেবারেই খারাপ অবস্থা, 4টে 5টা এরকম করে সিট বুকিং হয়ে রয়েছে। তো আমার মনে হয়েছিল, আমি খাদানের কথায় আসছি না, সেটা আলাদা বিষয়, খাদানের নিয়ে আমি এখানে আলোচনা করবো না। আমার মনে হয়েছিল যে বাকি যে ভাগ্যলক্ষ্মী, অপরিচিত, তারপরে এই যে রিসেন্ট 2টো সিনেমা রিলিজ হলো, এত তথই বছর অবস্থা থাকতে এই সিনেমাগুলোকে এত হল না দিয়ে আমার মনে হয় সন্তান এবং খাদানকে আরও বেশি হল দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। কারণ এই সিনেমাগুলো এখনও কিন্তু একটা স্টেডি অডিয়েন্স ধরে রেখেছে, এখনও কিন্তু আপনি কালকে দেখবেন, কালকে রোববার, কালকেও কিন্তু হাউসফুল ফিলিং ফার্স্ট অনেকগুলো শো যাবে। বাট কেন দিচ্ছে না সেটা আমি জানি না, দেখা যাক কালকে কি শো বাড়ে নাকি বা কালকের পর থেকে কোনো শো বাড়ে না। কারণ বিনোদিনী যতদূর জানলাম আমি 9 লাখ টাকার ওপেনিং নিয়েছিল, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, ঠিক আছে। এত প্রচার আছে, একটা রাজনৈতিক প্রচারও আছে সিনেমাটার সাথে, তো তা সত্ত্বেও কিন্তু সিনেমাটার একেবারেই লো ওপেনিং নিয়েছে, সত্যি বলে সত্যি কিছু না, ওর কিন্তু ওপেনিং খুবই খারাপ। আর বাকি সিনেমাগুলোকে হয়তো বললামই না, তো সেই অনুসারে সন্তান খাদান কিন্তু এখনও ভালো চলছে, বাট সেরকম কোনো অ্যাডভান্স বুকিং নেই। আজকে আমি যখন ভিডিওটা বানালাম সকাল 9টার সময় সন্তানের কলকাতার বুকমাই শো অনুসারে 12টা শোজ থেকে অ্যাডভান্স বুকিং প্রায় 48,000 টাকার কাছাকাছি। তো দেখা যাক সারাদিনে 1 লাখ টাকার মতো কালেকশন করতে পারে কিনা এবং নেট এই সপ্তাহে 4.5 কোটি টাকা পার করতে পারে কিনা। তো এটাই ছিল আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।